হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 24 এর ভিডিওতে স্বাগতম। সো যারা আমার লাস্ট ক্লাসটা দেখেছেন ডে 29 এর, তারা অলরেডি জানেন যে ইথারনেট ফ্রেমটা কি বা কিভাবে কাজ করে এবং কোন কোন ফিল্ড সেখানে আছে। তো তারই একটা ফিল্ড হচ্ছে আমাদের আজকের এই টপিকটা, যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ইট ক্যান বি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ইট ক্যান বি সোর্স ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশন হলে যখন আমরা অন্য আরেকটা ডিভাইসকে সার্চ করব, সেটা হচ্ছে ডেস্টিনেশন। আর সোর্স হচ্ছে আমার নিজের যেই পিসি থেকে আমি ডেটাটা শেয়ার করব তার যে ম্যাক অ্যাড্রেস সেটা। সো আমরা ম্যাক অ্যাড্রেস ডিপ ডাইভ করব। তো যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের প্লেলিস্টে চলে যান, যে আগের ভিডিওগুলো দেখে আসেন। আচ্ছা, তার আগে বলতে চাই এই ক্লাসটা শুরু করার আগে যে আপনার কম্পিউটার নেটওয়ার্কিং বা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে দুইটাই অ্যাড্রেসই মনে রাখতে হবে। তো একটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। সো ফিজিক্যাল অ্যাড্রেসটা মূলত হচ্ছে এই ম্যাক অ্যাড্রেস, আর লজিক্যালটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি, যেটা আমরা এখনো জানি না, নেক্সট ক্লাসগুলোতে যাব। এই দুইটা অ্যাড্রেসই হচ্ছে ওয়ার্ল্ডের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। দুই নামটা শুনেই বুঝতে পারছেন, ফিজিক্যাল মানে হচ্ছে যেটা আপনি ফিল করতে পারছেন, যেটা হচ্ছে লেটস সে, আর লজিক্যাল হচ্ছে ভার্চুয়াল, যেটা আপনার কাছে নাই। লেটস সে আপনার কাছে আপনার মানি ব্যাগে 1,000 টাকার নোট একটা আছে, মানি ব্যাগ থেকে 1,000 টাকার নোটটা বের করলেন, হাত দিয়ে টাচ করতে পারছেন, ফিল করতে পারছেন, এটা হচ্ছে ফিজিক্যাল জিনিস। এখন ওই 1,000 টাকা আপনার বিকাশের অ্যাকাউন্টে আছে, ওইটা কি আপনার ফিজিক্যাল জিনিস? না, ওই 1,000 টাকাই আছে, বাট ওইটা হচ্ছে লজিক্যাল জিনিস, যেটা আপনি হাত দিয়ে ধরতে পারছেন না। এখন যদি সামহাও বিকাশ ব্যাংক্রাফট হয়ে যায়, আপনার কিন্তু এই 1,000 টাকা নাই। সো ফিজিক্যালের ভ্যালুটা মোস্টলি বেশি, লজিক্যাল ক্যান চেঞ্জ এনি টাইম। ওকে, সো আরেকটু উদাহরণ দিয়ে যদি বাংলা ভাষায় বলি, লেটস সে আমার নাম হচ্ছে সেলিম রেজা জিম, আমি এখন আছি ধরেন যে বসুন্ধরার সি ব্লকের 14 নাম্বার বাসায়। হ্যাঁ, তাহলে আমার যে নামটা সেলিম রেজা জিম, এইটা হচ্ছে ফিজিক্যাল এন্টিটি। আর ওই যে আমি বসুন্ধরা সি ব্লকের 14 নাম্বার বাসায় আছি, ওইটা হচ্ছে আমার লজিক্যাল এন্টিটি। তাহলে আমি যদি এখনই বাসা চেঞ্জ করে বসুন্ধরা থেকে গুলশানে চলে যাই আর একটা নতুন বাসা নেই, তাহলে আমার নাম কি চেঞ্জ হবে? না, আমার নাম কিন্তু সেলিম রেজা জিমেই থাকবে, জাস্ট আমার অ্যাড্রেসটা চেঞ্জ হবে, লজিক্যাল অ্যাড্রেস। এখন আগের বাসার জায়গায় নতুন বাসার নামটা হবে। এখন আমি যদি আমেরিকায় চলে যাই, নাম চেঞ্জ হবে না, ফিজিক্যাল আমার নাম সেলিম রেজা জিমেই থাকবে, জাস্ট আমার লজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হবে। সো এই ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল এন্টিটি। আর আইপি অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে লজিক্যাল এন্টিটি। আইপি অ্যাড্রেস ক্যান চেঞ্জ এনি টাইম, একটা সার্ভারের আইপি অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে যে কোনো সময়, বাট ম্যাক অ্যাড্রেস কখনোই চেঞ্জ হবে না, ইট ইজ পার্মানেন্ট। ওকে, সো আমরা ম্যাক অ্যাড্রেসে যাওয়ার আগে আরেকটু যদি ডিপ ডাইভ দেই, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেস, ম্যাক এর অ্যাব্রিভিয়েশনটা কি? সো মিডিয়া, ম্যাক স্ট্যান্ডস ফর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, দ্যাট মিনস আমি যদি একটা ল্যাপটপ এখন আপনাদেরকে দেখাই, সো দিস ইজ মাই ল্যাপটপ, এইচপি ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। তো সেখানকার দেখেন এখানে সব ব্র্যান্ডেই আছে। এখনকার মডার্ন ল্যাপটপ গুলোতে অ্যাকচুয়ালি নাই। আমি কয়েকদিন আগে একটা ল্যাপটপ কিনেছি এইচপিরই, এই মডেলের, বাট হচ্ছে ডিফারেন্ট কোর i3। সো সেখানে এই ইথারনেট পোর্টটা নাই। অনেক ডিভাইসে এখন আমি দেখছি না, যেটা হচ্ছে ওয়্যারলেসে আছে, বাট ইটস এ ওয়ার্মিং ওয়ার্নিং সিচুয়েশন ফর আস, বিকজ ওয়্যারলেসে স্পিডটা একটু কম, ল্যানে কিন্তু বেটার স্পিড। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এই যে এরকম একটা ল্যান্ড পোর্ট আছে, সব নেটওয়ার্ক ডিভাইসে এই পোর্টটা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ইথারনেট পোর্ট বা ল্যান্ড পোর্ট, তাই না? সো এইখানে এসেই ইন্টারনেটের কেবলটা কানেক্ট হয়, বা আমার যেই আপলিঙ্কটা সেটা এসে কানেক্ট হয়, এর সাথে আমি আমার যে আদার অ্যাক্সেস গুলো সেটা পাই। সো এই পোর্টটাকে বলা হয়েছে ইথারনেট পোর্ট। এবং ম্যাক অ্যাড্রেস, এখানে একটা আপনাদের কনসেপ্ট দূর করে দেই। সো এই পোর্টের এগেইনস্টেই কিন্তু ম্যাক অ্যাড্রেস থাকে। অনেক সময় আমাদের সবাই বলি যে একটা ল্যাপটপে বা ডেস্কটপে একটাই ম্যাক অ্যাড্রেস থাকে, ইটস এ রং কনসেপ্ট। ওকে, কিভাবে রং কনসেপ্ট আমি বুঝিয়ে দেই। এই এই ইথারনেট পোর্টটা হচ্ছে একটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার, দ্যাট মিনস ইন্টারনেটের থ্রুতে কিছু অ্যাক্সেস করার জন্য এই পোর্টটা লাগতেছে, তাই না? এন্ড আপনি কি শুধু এই ইন্টারনেট এর থ্রুতেই চালান? আপনার ওয়্যারলেস আছে, সো ওয়্যারলেসের
ওয়্যারলেস এর জন্য আপনি ওয়াইফাই চালান, তার জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে। আপনার ল্যাপটপে, এই ল্যাপটপের ভিতরে ওয়্যারলেস এর জন্য আলাদা একটা মডিউল আছে যেটা হচ্ছে ওয়্যারলেস সিগন্যালকে ক্যাপচার করবে, তো ওইটারও কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে, তাই না? আচ্ছা, এখন এই ডিভাইসে ব্লুটুথ আছে, এই ডিভাইসের সাথে আমি এখন ব্লুটুথ হেডফোন কানেক্ট করব, তো ওই যে ব্লুটুথটা কানেক্ট হবে তার জন্য এর মধ্যে একটা আমার কন্ট্রোলার বসানো আছে বা একটা ডিভাইস বসানো আছে এর ভিতরে মাদারবোর্ডে, সেটারও কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে। সো এরকম এমনটা না যে একটা ডিভাইসের একটাই ম্যাক অ্যাড্রেস, এই ল্যাপটপের একটাই ম্যাক অ্যাড্রেস, ইটস রং কনসেপ্ট। এক একটা কম্পোনেন্টের ম্যাক অ্যাড্রেস একটা, যেমন ইথারনেটের একটা ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই এর একটা ম্যাক অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাডাপ্টারের একটা ম্যাক অ্যাড্রেস, দেন হচ্ছে আদার যেই পেরিফেরাল ডিভাইসগুলো আছে তার জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে। বাট আপনাকে যখন নেটওয়ার্কের ক্ষেত্রে কেউ জিজ্ঞেস করে ভাই এর ম্যাক অ্যাড্রেসটা কত, তখন মোস্টলি সবাই এটাই বুঝে নেয় যে ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটাই মূলত এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস। সো ক্লিয়ার? আচ্ছা, সো আপনাকে যদি কেউ বলে যে এটার ম্যাক অ্যাড্রেসটা বলেন, আপনার পাল্টা কোশ্চেন আপনি ছুড়িয়ে দিতে পারেন যে ইথারনেটের ম্যাক অ্যাড্রেসটা চাচ্ছেন কিনা। ওকে, যদি ইথারনেট হয় যদি, তাহলে সেটা আপনি পাবেন। তো সেই ম্যাক অ্যাড্রেসটা কিভাবে আপনি পাবেন যে এই ডিভাইসের ইথারনেট ম্যাক অ্যাড্রেসটা কত? খুবই সহজ, আপনার কম্পিউটারের সার্চ অপশনে যাবেন, ওই যে নিচে উইন্ডোর স্টার্ট বাটন থাকে, এর পাশে দেখবেন একটা সার্চ মেনু আছে, এখানে যে আপনি কি লিখবেন সিএমডি, সিএমডি স্মল হাতের লিখবেন, লেখার পরে দেখবেন যে একটা অপশন আসবে যে সিএমডি, ওইটাতে ক্লিক করে ওপেন করবেন, দেখবেন একটা ব্ল্যাক স্ক্রিন ওপেন হবে। হ্যাঁ, ব্ল্যাক স্ক্রিন ওপেন হবে, হওয়ার পরে এখানে আপনার ডিভাইসের নামটা থাকবে, সেটা কি এরকম একটা গ্রেটার দ্যান সাইন থাকবে, সেখানে আপনি লিখবেন হচ্ছে আইপি কনফিগ, কনফিগ স্পেস, সাথে সাথে না কিন্তু একটু স্পেস দিয়ে স্ল্যাশ অল, সিএমডি তে যাবেন, সার্চে যে সিএমডি লিখবেন, আইপি কনফিগ স্ল্যাশ অল দেবেন, দেখবেন যে অনেকগুলো ইনফরমেশন আপনার একটার পর একটা, এরপর এন্টার দিবেন, অবশ্যই এন্টার বাটনে প্রেস করবেন, অনেকগুলো ইনফরমেশন আসে, সেখানে দেখবেন আপনার যে একটু আগে দেখালাম ইথারনেটের জন্য যে কনফিগারেশন, তার আইপি কত, তার ডিএনএস কত, ম্যাক অ্যাড্রেস কত, সেটার একটা ইনফরমেশন আসবে, তার নিচে ওয়াইফাই এর জন্য আইপি কত, ম্যাক অ্যাড্রেস কত, ডিএনএস কত তার আসবে, ব্লুটুথের জন্য কত সেটা আসবে, দেন আপনার আদার যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। তার মানে 3-4টা কিন্তু ম্যাক অ্যাড্রেস পাবেন, বাট ওয়াইডলি সবাই নেটওয়ার্কের ক্ষেত্রে ওই ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা বোঝে। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটু ডিপ ডাইভ দিই। ওকে, তার আগে বলে রাখি, আচ্ছা ওটা পরে বলছি। সো এই ম্যাক অ্যাড্রেসের বেশ কিছু নাম হতে পারে, ইট ক্যান বি ম্যাক, ম্যাক অ্যাড্রেস ইজ নট ম্যাক, অ্যাপেলের ম্যাক, ওই ম্যাক মিনি সেটা না, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটার আরেকটা নাম হইতে পারে যে হার্ডওয়্যার অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস। ওকে, physical address, it can be physical address, it can be BIA, that means burnt in address, BIA, that means say burnt in address. Okay, it can be এইটাই মোস্ট প্রবাবলি সব জায়গায় ইউজ হয়। আচ্ছা, কোথায় কোনটা ইউজ হয়? ম্যাক অ্যাড্রেস যদি আমরা বলি, জিনিস চারটা কিন্তু সেমই জিনিস, একই জিনিস, জাস্ট হচ্ছে নেমিংটা ডিফারেন্ট। আচ্ছা, যেমন আপনার নাম হচ্ছে বড় একটা নাম আছে, গ্রামের বাড়িতে এক নামে চিনে, শহরে এক নামে চিনে, স্কুলে আরেক নামে চিনে, এরকম অনেক ব্যক্তি থাকে না, বাট আপনি তো মানুষটা একটাই, সো জিনিস একই, নাম ডিফারেন্ট এক এক ক্ষেত্রে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে বেশি ইউজ হয়, আর হার্ডওয়্যার অ্যাড্রেস বা এটা হচ্ছে ল্যাপটপ ক্ষেত্রে ব্যবহার হয়। আর ফিজিক্যাল অ্যাড্রেস এটাই মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা আমি একটু আগে দেখালাম, ল্যাপটপ অথবা ডেস্কটপ, এটার যে ম্যাক অ্যাড্রেস কন্টেন্টটা পাবেন সেটা মূলত এই ফিজিক্যাল অ্যাড্রেস লেখা থাকবে। আচ্ছা, বিআইএ যেটা হচ্ছে বার্নড ইন অ্যাড্রেস, মূলত সিসকো ডিভাইসে, আমরা যদি সিসকো পড়তেছি সেখানে মূলত বিআইএ থাকে, হচ্ছে সিসকোর ক্ষেত্রে, সিসকো ডিভাইসগুলোর ক্ষেত্রে এই ম্যাক অ্যাড্রেসের নাম হচ্ছে বার্নড ইন অ্যাড্রেস, বিআইএ, একই জিনিস। আচ্ছা, এখন আমরা নাম জানলাম,
এখন এইটার ফরম্যাটিংটা জানবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। ওকে ফাইন, ফার্স্ট অফ অল আমরা ইয়ার ক্ষেত্রে দেখি, আমরা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে দেখি ল্যাপটপের ক্ষেত্রে কিভাবে থাকে। তার আগে বলে রাখি ম্যাক অ্যাড্রেস জিনিসটা হচ্ছে আমার 48 বিটের একটা নাম্বার। কয়টা ইনফরমেশন নেন? 48 বিটের একটা নাম্বার। 48 বিট কেন? 010110 এরকম করে সিকোয়েন্স হচ্ছে 48টা বিট, 48টা সংখ্যা। ঠিক আছে, এটাকে যদি কেউ বলে হচ্ছে 6 বাইট তাহলেও কিন্তু রাইট। কেন? একটু আগে ওই গত ক্লাসে আমি বলেছি যে 8 বিট মানে হচ্ছে 8 বিট মানে হচ্ছে 1 বাইট, তাই না? 8 বিট যদি 1 বাইট হয় তাহলে এইটাকে হচ্ছে আমি যদি 48কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 6, তাই না? কারণ 48কে যদি এই 6 দ্বারা ভাগ করি 6 8 48 তাহলে 8 বিট। সো এই কনসেপ্ট থেকে আমার এই 8 বিটে যেহেতু 1 বাইট, তার মানে 6 বাইট ইকুয়াল টু এর সাথে আমি যদি 8 গুণ করি 6 8 48 বিট, ওইটাই থাকতেছে, ওইটাকে জাস্ট আমি 6 বাইটে রাখতেছি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে হেক্সাডেসিমাল, এই যে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস বা বার্নড ইন অ্যাড্রেস, এইটা লেখার যে ফরম্যাটটা থাকে সেটা হচ্ছে হেক্সাডেসিমালে থাকে। সো যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা আপনারা যারা নন টেকনিক্যাল তারাও জেনে রাখবেন যে নাম্বারিং সিস্টেম মূলত কয় ধরনের আছে বা আইসিটি তে আজকাল পড়ায়। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার, আরেকটা হচ্ছে আপনার বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। নাম্বারিং সিস্টেম মূলত এগুলাই। এই আমরা এখানে অক্টালের কোনো কারবার এখানে আপাতত নাই। সো আমরা এই তিনটা নিয়েই মূলত চিন্তা করব। একটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, একটু পরে এটা ডেসক্রাইব করব। তো তারই যে হেক্সাডেসিমাল ফর্ম, সেই ফর্মে মূলত এইটা থাকে। আচ্ছা, সেটা কিভাবে থাকে? 12টা হেক্সাডেসিমাল ক্যারেক্টারে থাকে। 12টা হেক্সাডেসিমাল থাকে। তাহলে কয়টা ইনফরমেশন পাইলেন দেখেন। এক হচ্ছে বিটে যদি বলেন এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটে, তখন আপনাকে বলতে হবে। আচ্ছা, আর যদি বাইটে বলেন তাহলে হচ্ছে 6 বাইটে বলতে হবে। ফাইন, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে থাকে এই নাম্বারটা। আচ্ছা, দেন এই হেক্সাডেসিমেলে যেহেতু থাকে, এটার হচ্ছে 12টা ক্যারেক্টার একটার পর একটা থাকে। সেটা আমরা দেখব কি ফরম্যাটে। আচ্ছা, এখন আপনি যদি যেহেতু 12টা ক্যারেক্টারে থাকে, হেক্সাডেসিমাল থেকে যখন আবার বিটে কনভার্ট করবেন, সেটার জন্য এখানে 4 বিট ইকুয়াল টু আমি এখানে 1 ধরতে পারি। 1 হেক্সাডেসিমাল মিনস হচ্ছে 4 বিট। তার মানে 4 ইন্টু 12 যদি করি তাহলে 4 12 ওই 48ই আসতেছে। দ্যাট মিনস 4 বিট ইকুয়াল টু আপনার 1 হেক্সাডেসিমাল, যেটা আবার 4 এর সাথে যদি 12 গুণ করেন 48এই আসতেছে। এই জিনিসগুলো হয়তো বা একটু কমপ্লেক্স লাগতেছে, একটু পরে ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমি এই ফরম্যাট গুলা দেখি যে কোথায় কি রকম ফরম্যাটে থাকে। সো ফার্স্ট অফ অল আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যেই ফরম্যাটে থাকে, যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, সেই ফরম্যাটটা কিভাবে, যে একটু আগে আমি যেটা ডিসকাস করেছিলাম যে 12টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার যেভাবে থাকে। লেটস সে 12 হাইপেন বিসি হাইপেন সিডি হাইপেন 334 হাইপেন 67 হাইপেন এ বি 2 4 6 8 10 12। সো ইটস এ ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস প্যাটার্ন, যেটা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের ফরম্যাট। সেম ফরম্যাটে ম্যাক অ্যাড্রেস যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে, ল্যাপটপ অথবা ডেস্কটপ। সো ম্যাক অ্যাড্রেসের সেম ফরম্যাটটাই আমাদের
মোবাইল ফোনে থাকে, জাস্ট এখানে হাইপেনের পরিবর্তে আমি জাস্ট লিখছি হচ্ছে 1 2, এখানে এই হাইপেনের পরিবর্তে এখানে ক্লোন থাকে, বিসি ক্লোন, সিডি ক্লোন, 3 4 ক্লোন, 6 7 ক্লোন, এ বি, যেটা আমাদের হচ্ছে মোবাইল ফোনের ফরম্যাট। আচ্ছা, এখন যেহেতু আমরা সিসকো পড়ছি, যেটা হচ্ছে বিআইএ, বার্নড ইন অ্যাড্রেস, সো একই জিনিস, জাস্ট হচ্ছে ফরম্যাটটা কিভাবে থাকবে, এই যে দুইটা দুইটা করে ভাগ করা ছিল, তো সিসকোতে সেটা কি করবে, এই দুইটাকে মার্জ করা, 1 2 বিসি, তারপরে হচ্ছে ক্লোন, তারপর কি সিডি 3 4 ক্লোন, 6 7 এবি, 6 7 এবি, যেটা হচ্ছে সিসকো ডিভাইসে। সো একই জিনিস, জাস্ট ফরম্যাটটা আলাদা, নামটা আলাদা, সো কাজ কিন্তু একই। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু যদি অ্যাব্রিভিয়েট করি, যে অ্যাকচুয়ালি এখান থেকে যে বিটে কনভার্সনটা কিভাবে হয় বা হেক্সাডেসিমেলটা আসলে কি সেটা দেখব। তার আগে আমরা একটু যদি জানা রাখি যে সিসকো রাউটারের ক্ষেত্রে তার যতগুলা ইন্টারফেস আছে, যতগুলা পোর্ট আছে, নেটওয়ার্ক পোর্ট যেগুলো হচ্ছে আপনার হচ্ছে আইপি বসানো যাবে যেই পোর্টগুলাতে, সেগুলা হচ্ছে এক একটা করে তার ফিজিক্যাল অ্যাড্রেস আছে, এক একটা করে বার্নড ইন অ্যাড্রেস আছে, এইটা ডিফারেন্ট। প্রতিটার পোর্টের এগেইনস্টে কোম্পানি যখন বানিয়েছে, এক একটা ল্যান্ড কার্ড থাকে তার ভিতরে, তার মধ্যে এক একটা ম্যাক অ্যাড্রেস আলাদা, ডিফারেন্ট। বাট আপনি যদি সুইচের কথা চিন্তা করেন, সুইচের ক্ষেত্রে পুরো সুইচের জন্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে, যদিও পার পোর্টে একটা ওই মাদার ম্যাক অ্যাড্রেসেরই একটা করে ম্যাক অ্যাড্রেস, সাব ম্যাক অ্যাড্রেস পোর্টগুলোতে থাকে, বাট মোটা দাগে একটা হচ্ছে তার মেইন ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাক অ্যাড্রেসের এই পার্টটাকে আমরা যদি আরেকটু ডেসক্রাইব করি তাহলে মনে হয় আরো বেটার হবে। সো ম্যাক অ্যাড্রেস যেটা বললাম 48 বিট, 48 বিট হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস, তাই না? সো এই 48 বিটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে 24 বিট আর একটা হচ্ছে 24 বিট। সো দুইটা কি জিনিস, এই যে 24 বিট আর এই যে 24 বিট, এই 24 বিটটাকে বলা হয় হচ্ছে ও ইউআই, আর এই 24 বিট হচ্ছে ভেন্ডর স্পেসিফিক, ভেন্ডর স্পেসিফিক। OUI মানে কি, অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, দ্যাট মিনস এই নাম্বারটা, এই যে প্রতিটা ম্যাক অ্যাড্রেসের মধ্যে দুইটা ভাগ থাকে, ফার্স্ট 24 বিটকে বলা হয় হচ্ছে OUI বা অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, আর সেকেন্ড যে 24 বিটটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভেন্ডর স্পেসিফিক। সো ফার্স্ট এই যে 24 বিট, এইটা কখনোই একটা ডিভাইসের এই ফার্স্ট 24 বিট আরেকটা ডিভাইসের ফার্স্ট 24 বিট কখনোই মিলবে না, এটা মাথায় রেখে রাখেন। এই ফার্স্ট 24 বিট একটা ডিভাইসের সাথে কখনোই আরেকটা ডিভাইসে মিলবে না, এই পরের 24 বিট মিলতে পারে, বিকজ দিস ভেন্ডর স্পেসিফিক, এটাই একটু পরে বলছি। আচ্ছা, সো এই ফার্স্ট 24 বিট এইটা প্রোভাইড করে হচ্ছে IEEE অলরেডি জানেন, ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এই সংস্থাটা অলরেডি আমি বলেছি তারা কি করে, এরকম ইলেকট্রিক্যাল জিনিস এবং ম্যাক অ্যাড্রেস সহ আরো বেশ কিছু স্ট্যান্ডার্ড, যেটা ইথারনেট স্ট্যান্ডার্ড 802.3 যেটা, সেটাও কিন্তু এই IEEE থেকেই দেয়া। হ্যাঁ, সো তারা মূলত স্ট্যান্ডার্ড গুলো প্রোভাইড করে। সেই IEEE এই OU যে আছে 24 বিট, তারা মূলত সেই 24 বিট প্রোভাইড করে। আচ্ছা, তো এই যে অ্যাপেল বলেন, লেনোভো বলেন, HP বলেন, ডেল বলেন, যে কোনো কোম্পানি তারা কি করে, এই IEEE কে রিকোয়েস্ট করে যে ভাই আমার ফার্স্ট 24 বিটের OUI আমাকে দেন। তো IEEE করে কি, এক একটা কোম্পানিকে ফার্স্ট 24 বিটের নাম্বার, যে আচ্ছা তুমি হচ্ছে A B
BC, তারপর হচ্ছে CD, এই পার্টটা দিলাম আমি হচ্ছে ডেলকে, তাহলে এই পার্টটা আর কাউকে দিব না। তো আমি এখন তাহলে লেনে অ্যাপেলকে কি দিব, অ্যাপেলকে দিব হচ্ছে BA DC BA, এটা দিব হচ্ছে অ্যাপেলকে। দেন হচ্ছে এইচপি কে কি দিব, এইচপি কে ওরকম DC 1 2 BA, এটা দিলাম হলো এইচপি কে। এইভাবে IEEE এই যে ফার্স্টের 24 বিট তারা এক এক কোম্পানিকে এক একটা দেয়। আচ্ছা, দেওয়ার পর যে ডেল এই পার্টটা পাইলো, পাওয়ার পর সে কি করে যে আচ্ছা আমার কাছে তো এই ফার্স্ট পার্ট আছে, এটা থেকে আমি বাকি 24 বিটের একটা কম্বিনেশন বানাবো। দ্যাট মিনস আমার প্রথম পার্টটুকু এটাই থাকবে, কিন্তু আমি বাকি 24 বিট যে কোনো নাম্বার দিতে পারি ওই হেক্সাডেসিমেলের মধ্যে। তখন তারা তাদের যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে এটার সাথে মিল রেখে বাকি পার্ট গুলো চেঞ্জ করে এক একটা ডিভাইসে এক একটা ম্যাক অ্যাড্রেস দেয়, যেটা কোনো ডিভাইসের সাথে কখনোই মিলবে না। বাকি ভেন্ডর গুলোও তাই। সো এই 24 বিট অন্য ডিভাইসের সাথে মিলতে পারে, বাট এই 24 বিট কখনোই মিলবে না, কারণ IEEE এটা স্ট্রংলি মেইনটেইন করে কখনোই একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস মিলবে না এই ফার্স্ট 24 বিট। ওকে, এটা আমরা জানলাম। এখন আমরা দেখব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল ইজ। সো আমরা যদি একটু হেক্সাডেসিমাল দেখি, সো আমাদের নাম্বার সিস্টেম মূলত দুই ধরনের আছে, একটা হচ্ছে তিন ধরনের, বেশ কয় ধরনের আছে, তার মধ্যে আমরা যদি একটু দেখি যে প্রথমে হচ্ছে ডেসিমাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, একটা হচ্ছে বাইনারি। সো তিনটা। সো ডেসিমেলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। সো এখানে হেক্সাডেসিমেলে 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4, 5 মানে 5, 6 6, 7 7, 8 8, 9 9, here comes the breakdown. So 10 মানে ডেসিমাল নাম্বারে আমাদের যে হিউম্যান যে ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে 10 মানে 10ই, বাট হেক্সাডেসিমেলে 10 মানে হচ্ছে A, 11 মানে হচ্ছে B, 12 মানে হচ্ছে C, 13 মানে হচ্ছে D, 14 মানে হচ্ছে E, 15 মানে হচ্ছে F। সো 15 এর পরেই শেষ, তারপরে মূলত আবার কম্বিনেশন। যেমন এখানে 10 9 হচ্ছে লাস্ট সংখ্যা, তারপরে 9 এর পরেই কিন্তু এই পরবর্তীতে এই সংখ্যাগুলোরই আবার কম্বিনেশন, তাই না? 1 0 1 0 0 যদি আছে 1 1 1 2 এইভাবে। সো এখানেও এরকম 15 হচ্ছে লাস্ট, এই 15 এর পরে যে কম্বিনেশন গুলো আসবে এর মধ্যেই থাকবে। আচ্ছা, সো এইটা হেক্সাডেসিমেলে গেল। এখন বাইনারিতে কিভাবে হয়, আমি একটু আগে যেটা বললাম 4 বিট মানে 1 হেক্সাডেসিমাল মানে হচ্ছে বাইনারিতে হচ্ছে 4 বিট। আচ্ছা, বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে 8 4 2 1। মনে রাখবেন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এর বেশি না, এই চারটা সংখ্যাই। যেহেতু আমার 4টা বিট, 1 হেক্সাডেসিমাল মানে হচ্ছে বাইনারিতে 4 বিট। ওকে, সো 1 মানে বাইনারিতে কত? সো আমরা এই ফর্মুলাতে চলে যাব। লেটস সে এই ফর্মুলাতে 1 কোথায় আছে? 1 আছে শুধুমাত্র লাস্টে, তার মানে আমার এখানে 1 দরকার, তাহলে ওই লাস্টের বিটটা আমি 1 রাখবো, বাকিগুলোর যেহেতু দরকার নাই তাহলে ওগুলো হচ্ছে 0। তাহলে 1 এর বাইনারি কি হচ্ছে 0 0 0 1। মেক সেন্স? ইন্টারেস্টিং না? ওকে, তাহলে 2 এর বাইনারি কি হবে? আচ্ছা, 2 এর এই ফর্মুলার মধ্যে 2 কোথায় আছে? এখানে আছে। বাকি 2 বানানোর জন্য কি বাকিগুলো দরকার আছে? নাই। তার মানে আমি 2 এর জায়গায় 1 দিব, এই 2 হলেই তো আমার 2 হয়ে যাচ্ছে, বাকিগুলোর দরকার নাই, তো বাকিগুলো হলো 0, তাই না? জাস্ট যে 2 ভ্যালুটা দরকার 2 এর জন্য, তাহলে ওইখানে 1 দিলাম, বাকিগুলো 0 দিলাম, তাহলে কি হয়ে গেল 0 0 1 0। আচ্ছা, তাহলে 3 কত? 3 কি এই সূত্রের মধ্যে কোথাও আছে? নাই। তাহলে কি করতে হবে? এগুলো যোগ করতে হবে, যে কোনো একটা কম্বিনেশন যোগ করে 3 বানাইতে হবে। আচ্ছা,
2 এর সাথে 1 যোগ করলেই তো 3 হয়ে যায়, তাহলে এখানেই আমার হয়ে যাচ্ছে, বাকিগুলোর দরকার আছে নাই। তাহলে আমার 2 আর 1 যোগ করলে যেহেতু 3 হয়, তাহলে ওই দুইটা আমি শুধু 1 করে দিব, বাকিগুলো 0, তাই না? তাহলে 3 এর কম্বিনেশন কত হলো? 0 0 1 0। আচ্ছা 4 এর 4, তাহলে 4 কত হবে? এই সূত্রের মধ্যে 4 যেহেতু আছে, অন্যগুলোর দরকার নেই, জাস্ট হচ্ছে 4 নিলেই হবে। তাহলে 4 এর ওখানে হচ্ছে আমি 1 দিলাম, বাকিগুলো 0। তাহলে 0 1 0 0 হচ্ছে 4। 5 কিভাবে বানাবো? এখানে কি কোথাও 5 আছে? না, 5 নাই, তার মানে আমার যোগ করে বানাইতে হবে। আচ্ছা তাহলে 5 কিভাবে বানানো যায়? 2 আর 1 যোগ করলে হয় 3, তার সাথে 4 যোগ করলে হয় 7, হয় না? আচ্ছা আরেকটা যদি করি, এই 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলেই তো 5 হয়ে যায়। তাহলে 4 এর ওখানে 1 দিব আর 1 এর এখানে 1 দিব, বাকিগুলো 0। তাহলে কি হলো? আমার 0 1 0 1, এটা হলো 5। আচ্ছা 6 কত তাহলে? 6 হচ্ছে, 6 যেহেতু নাই তাহলে যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 হয়, তাহলে ওই দুইটাতে আমার 1, বাকিগুলোতে 0। তাহলে কি হলো? 0 1 1 0। আচ্ছা তাহলে 7 কত? 7 কি এখানে আছে? নাই, তাহলে 4 আর 2 এ 6 আর 1 এ 7, ওই তিনটা হচ্ছে 1, বাকিটা 0। তাহলে কি হলো? 0 1 1 1। আচ্ছা 8 কত? 8 যেহেতু আছেই আমার ফর্মুলাতে, খালি ওইখানে 1 দিব, বাকিগুলো 0। তাহলে আমার 1 0 0 0। 9 কত? 9 কি ফর্মুলায় আছে? নাই, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, 8 এর সাথে 1 যোগ করেন 9 হয়ে যায়, তাহলে এখানে 1 এখানে 1, বাকিগুলো 0। তাহলে 1 0 0 1। আচ্ছা 9 গেল। এখন আমার 10, দ্যাট মিন্স এ 10 কত? এখানে এই 8 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 10, দ্যাট মিন্স এখানে 1 এখানে 1, বাকিগুলো হচ্ছে 0। তাহলে 1 0 1 0। ওকে ফাইন। 11 কত? 11 হচ্ছে আমার এখানে 8 আর 4 তো 12 হয়ে যায়, তাহলে হবে না। 8 আর 2 এ 10 আর 1 এ 11, তাহলে এখানে 1 এখানে 0 এখানে 1 1, তাহলে কি হলো? 1 0 1 1। ফাইন। এখন 13 কত? 13 এখান থেকে বানাই। 8 আর 4 এ হচ্ছে 12 আর 1 এ 13, 2 এর দরকার নাই, এটা 0 1, তাহলে কি হলো? 1 1 0 1। আচ্ছা তাহলে 14 কত? সরি 13 গেল, 14 কত? 14 হচ্ছে, আমি একটু মানে ভুল করলাম সিকোয়েন্সটা, যাই হোক এইভাবে বুঝতে পারলেই হলো। এইভাবে করতে করতে লাস্টে আমার 15 আসবে। 15 এখান থেকে কিভাবে ম্যানেজ করা যায়? 8 আর 4 এ 12, 12 আর 2 এ হচ্ছে কত হয়? 14 আর 1 এ 15, তার মানে সবগুলাই হচ্ছে 1, সবগুলাই লাগবে। তো ফাইনালি কিন্তু সবগুলা 1 আসবে, তখনই কিন্তু 15 হবে। আচ্ছা এখন তাহলে মজার বিষয়, এটা আপনারা বুঝে ফেললেন। এখন আমরা কি হেক্সাডেসিমেলটাকে আমরা একটু ডিসক্রাইব করব, এলাবোরেট করব, সেটা কিভাবে দেখা যায়? লেটস গো, আমরা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বারে চলে যাই। এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ম্যাক অ্যাড্রেস। প্রথম কথা হচ্ছে ম্যাক অ্যাড্রেস যখনই দেখবেন এই ফরম্যাটে, প্রথম কথাই আপনার মাথায় ঢুকে ফেলতে হবে যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে। ম্যাক অ্যাড্রেস কখনোই হেক্সাডেসিমাল ফরম্যাট ছাড়া থাকবে না, এটা হচ্ছে প্রথম মাথায় ঢুকাই ফেলতে হবে। আচ্ছা সো ম্যাক অ্যাড্রেস যদি এটা হয়, এইটা হচ্ছে কত বাইটের? কত বাইটের তাহলে প্রথমে যদি জিজ্ঞেস করি, এটা এখন আছে হচ্ছে আপনার হেক্সাডেসিমাল ফরম্যাটে, দ্যাট মিন্স আমার 12 বাইট। 12 বাইট না, 12 বাইট না, ভুল বললাম। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 12টা সংখ্যা আছে অ্যাকচুয়ালি, 12 ক্যারেক্টার, CHAR, 12টা ক্যারেক্টার আছে। সেখান থেকে আমাদের এলাবোরেট করতে হবে বিটে। তো বিটে যদি আমি করতে চাই, তাহলে একটু আগে দেখলাম যে আমরা জানি এই হেক্সাডেসিমেলে এক একটা ভ্যালু মানে হচ্ছে 4 বিট, তাই না? তাহলে আমি ওই যে এ মানে দেখছিলাম 10, তাই না? ওই একটু আগে দেখলাম এ মানে হচ্ছে 10, তাহলে 10 কে আমার বাইনারিতে কনভার্ট করব কিভাবে? তো আমাদের ফর্মুলাটা আগে লিখে নাই, 8421, এই ফর্মুলায় ফেলে দেই যে এ মানে হলো 10, এ হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, তাই না? সেটাকে ডেসিমেলে যদি করি, 10 মানে হচ্ছে এ। তো আমরা এটুক জানি, আমাদের মিসিং হচ্ছে বাইনারিটা, সেটা আমরা বানাবো। সেটা কিভাবে বানাবো? যে 10 কিভাবে লিখি, এই যে 8 আর 2 এ হচ্ছে 10, তাহলে কি হবে? এখানে 1 এখানে 1, বাকি দুইটা 0, তার মানে এ মানে হচ্ছে 1010, তাই না? আচ্ছা বি মানে কত? বি মানে 11,
একটু আগে দেখাইলাম 11, 11 মানে হচ্ছে বি, এখানে মিসিং হচ্ছে বাইনারিটা। তাহলে এখান থেকে 11 কিভাবে বানাবো, 8 আর 4 তো 12 হয়ে যায়, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে এই তিনটা হচ্ছে 1 1, বাকিটা হচ্ছে 0, তার মানে হচ্ছে 1 0 1 1, এটা একটা গেল। ওকে ফাইন, তাহলে আমি এখানে প্রথমে 8 বিট পেয়ে গেলাম। এইখানে এখন আমি ডিসক্রাইব করব সি মানে কি। সি মানে হচ্ছে আমার 12, 12 হচ্ছে সি, ডেসিমেলটা নাই তো 12টা আমি কিভাবে বানাবো, 8 আর 4 যোগ করলেই 12 হয়ে যায়, তাহলে এটা 1, বাকি দুইটা 0, তাহলে হচ্ছে 1 1 0 0, ফাইন। ডি, ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, এটা মিসিং ডি, 13 কিভাবে বানাবো, 8 আর 4 যোগ করলে 12 হয়, তার সাথে 1 যোগ করব 13, তাহলে এইটা 0, এইটা, তাহলে কি হলো 1 1 0 1, তাই তো। আচ্ছা, তাহলে এই পার্টটাও গেল। এখানে ইন্টারেস্টিং দেখেন, এই 12 দেখে আবার মনে করেন না যে এটা মানে সি, না, এটা কিন্তু এক ভ্যালু মানেই হচ্ছে 4 বিট, তার মানে এটা কিন্তু অলরেডি আমাকে ইয়া করতে হবে, এলাবোরেট করতে হবে যে এখানে 1 মানে কত। এই 1 মানে বাইনারিতে এখানকার 1 মানে কত হবে, এই 1 এর জায়গায় 1, বাকি সব 0, তাই না। তাহলে এটা হলো হচ্ছে 0 0 0 1। 2 মানে কত, সেম ভাবে এই 2 এর জায়গায় 1, বাকিগুলো 0, তাহলে 0 0 1 0, তাই না। আচ্ছা, তাহলে 2টা গেল। এরপরে হচ্ছে আমার 3 4, 3 4 দেখে আবার ইয়ে করেন না যে 3 মানে কিন্তু এখানে ওই এখান থেকে 3 বানায় নিতে হবে। 3 মানে কিভাবে আসে, 2 আর যোগ 1 মানে হচ্ছে 3, তাহলে এই দুইটা 0, এই দুইটা 1 1, তাহলে হচ্ছে 0 0 1 1। আর 4 মানে কত, সো 4 এখান থেকে বানাবো, 4 হচ্ছে অলরেডি বানানোই আছে, এখানে যদি 1 দেই বাকিগুলো 0 বানাই ফেলি, তাহলেই আমার হচ্ছে 4 0 1 0 0, এটা ডান। আচ্ছা, তারপর হচ্ছে এই এ, এ পার্টে কি আছে, এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাহলে এখান থেকে আমাকে 10 বানাইতে হবে, কিভাবে, 8 আর 2 হচ্ছে 10, তাহলে এখানে 1 এখানে 1, বাকিগুলো 0, দ্যাট মিনস 0 1 0 1 0, এটা মানে এ। সি মানে কত, সি মানে হচ্ছে আমার 12, তাহলে 12 কিভাবে বানাবো, 8 যোগ 4 12, বাকিগুলো 0, সো 1 1 0 0। আচ্ছা, একটু লাস্ট দুইটা সংখ্যা বাকি আছে। আচ্ছা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। বি মানে কি, বি মানে হচ্ছে আপনার হচ্ছে 11, তাহলে 11 কিভাবে বানাবো, 8 যোগ 2 মানে হচ্ছে 10 আর 1 11, তার মানে এখানে 1 এখানে 0 এখানে 1 এখানে 1, 1 0 1 1। আর ডি মানে কত, ডি মানে হচ্ছে আমার 13, 13 কিভাবে বানাবো, 8 আর যোগ 8 যোগ 4 12 আর 1 13, তাহলে 1 1 0 1 1 1 0 1, তাহলে কত বিট হলো দেখেন, 4 8 12 16 20 24 28 32 36 40 44 48, 48 বিট হয়েছে, টোটাল 48 বিট। সো আমার ওইটা হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে, সেইটাকে যদি বাইনারি ফরম্যাটে আনি আলটিমেটলি 48এই আছে। তো উল্টাটা কখনোই থাকা সম্ভব না, এটা ওই যে ভার্সিটির ম্যাথমেটিক্সে থাকে, বাট রিয়েল লাইফে এটা থাকার সম্ভাবনা নাই যে বিটে আছে ম্যাক অ্যাড্রেস, সেটাকে বানাও হচ্ছে হেক্সাডেসিমালে, নট, নো, আপনার সবসময় হেক্সাডেসিমাল ফরম্যাটেই থাকবে ম্যাক অ্যাড্রেস। ওকে, তাহলে ম্যাক অ্যাড্রেসের আমরা মোটামুটি ডিপ ড্রাইভ করে ফেলেছি। সো আমরা ম্যাক অ্যাড্রেস হচ্ছে অলরেডি আমি বলেছি যে দুই ভাবে পিসি রেন্ডে আমরা সিএমডি তে চলে যাব, যে সেখানে আমরা আইপি কনফিগ স্ল্যাশ অল এই কমান্ডটা যদি দিয়ে এন্টার দেই, তাহলে আমাদের ম্যাক অ্যাড্রেসের লিস্টটা চলে আসবে। ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেস সেটা আসবে, ওয়্যারলেসের যে ম্যাক অ্যাড্রেস সেটা আসবে, ব্লুটুথের যে ম্যাক অ্যাড্রেস সেটা আসবে। আচ্ছা, দেন হচ্ছে সিসকোর ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস কিভাবে দেখবেন, সিসকোর ক্ষেত্রে আপনি ইন্টারফেসে ঢুকে সেই ইন্টারফেসের কি ম্যাক অ্যাড্রেস আছে সেটা দেখতে পারেন। সেটার জন্য আমার হচ্ছে আইপি শো
আইপি ইন্টারফেস স্ট্যাটাস। এই কমান্ডটা দিয়ে দেখতে পারেন মডেল ভেদে ডিফারেন্ট হতে পারে। আবার দেখতে পারেন শো, যে একটা পোর্টে ফার্স্ট পোর্টের ম্যাক অ্যাড্রেসটা কত সেটাও দেখতে পারেন। শো আইপি ইন্টারফেস, লেটস সে ফার্স্ট পোর্টটা হচ্ছে ফাস্ট ইথারনেট, সো বা এখন গিগাবাইটই থাকে, তাহলে G0/0/1 ফার্স্ট পোর্ট, শো আইপি ইন্টারফেস এত পোর্ট নাম্বারটা। এটা দেওয়ার পর যদি কোশ্চেন মার্ক দেন আরো ডিফারেন্ট অপশন পাবেন। ব্রিফ, ওএস ভার্সন অনুযায়ী ব্রিফও হতে পারে, স্ট্যাটাসও হতে পারে, যেটা কোশ্চেন মার্ক দেওয়ার পর আসবে সেটা দিয়ে আপনি এখানে ওই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা দেখবেন। সো এইটাই মূলত হচ্ছে ম্যাক অ্যাড্রেসের ডিপ ড্রাইভ। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলেই আপডেট পান, এবং আমাদের প্লেলিস্টের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।